আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। মুসলিম হওয়ার পরও 12 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। মুসলমান কাকে বলে? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, তাদেরকে মুসলমান বলা হয়। এই মুসলমানদের ভিতরে 12 শ্রেণীর লোক আছে যারা জাহান্নামে যাবে, যারা আল্লাহকে বিশ্বাস করার পরেও জাহান্নামে যাবে। এরা কারা? নাম্বার 1, 1 নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ। আপনার পাশের বাসার লোক, আপনার পাশের বাড়ির লোক, তাদের সাথে আপনি আচরণ ভালো করেন না, খারাপ করেন, আপনার ঠিকানা ভবিষ্যৎ অনুজ্জ্বল, আপনার ভবিষ্যৎ অন্ধকার। নাম্বার 2 নম্বর, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার কথা শোনে না, পিতামাতা বলে একটা, সে করে আরেকটা। অন্যায়, অবিচার, অত্যাচার, পিতামাতার সাথে খারাপ আচরণ করা, পিতামাতার সাথে উল্টাপাল্টা ব্যবহার করা, এই লোকগুলো জান্নাত পাবে না। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়, আপনার ভাই বোন, ফুপু খালা, নানা নানি, দাদা দাদি, তাদের সাথে আপনার সম্পর্ক নাই, ভালো নাই, সম্পর্ক একবারই বাতিল করে দিয়েছেন, ছিন্ন করে দিয়েছেন। এই সম্পর্ক ছিন্নকারী ব্যক্তিগুলো জান্নাতে প্রবেশ করতে পারবে না। 4 নাম্বার, হারাম দিয়ে দেহ গঠন। আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনার ব্যবসায় অবৈধ ব্যবসা, আপনার উপার্জনগুলো বৈধ নয়, অবৈধ উপার্জন করেন আপনি, তাহলে আপনার জন্য জান্নাত নিষিদ্ধ। 5 নাম্বার, অশ্লীল ভাষা। নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এরকম অনেক লোক আছে, দান সদকাও করে, কিন্তু তার মুখের ভাষা এতটাই খারাপ, একটাই নিকৃষ্ট যে সাধারণত ভদ্র কোনো মানুষ তার সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে না, কারণ কথায় কথা তার মুখ থেকে খারাপ কথা বের হয়। এই লোকগুলো জান্নাতে যেতে পারবে না। 6 নাম্বার, অন্যের সম্পদ লুট করা, অন্যের সম্পদ আত্মসাৎ করা, অন্যের সম্পদ ভোগ করা, এই লোক জাহান্নামে যাবে। ভাইয়ের সম্পদ, আমরা জানি বর্তমান সমাজে এটা বেশি হচ্ছে। জমি জমার ক্ষেত্রে এক ভাই আরেক ভাইয়ের জমি, আপন ভাই জমি ভোগ করতেছে, এক বোন আরেক বোনের জমি ভোগ করতেছে। এই জমি ভোগ করা, সম্পদ ভোগ করা লোকগুলো ঠিকানা জাহান্নাম। 7 নাম্বার, খোটা দেওয়া। আপনি কাউকে কোনো উপকার করলেন, উপকার করার পরে খোটা দিলেন। কাউকে আপনি খাওয়াইলেন, খাওয়ানোর পরে খোটা দিলেন। একটা চাকরি দিলেন, চাকরি দেওয়ার পরে খোটা দিলেন। কিছু টাকা তাকে কর্জ দিলেন, ধার বা ঋণ দিলেন, দেওয়ার পর তাকে খোটা দিলেন, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। উপকার করছেন ভালোর জন্য, আবার তাকে সেটা নিয়ে খোসাইবেন, তাকে বলবেন যে আমি না দিলে তো হইতই না। নাউজুবিল্লাহি মিন জালিক। চকলখোর। 8 নাম্বার, চকলখোর মানে হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া, এর কথা ওর কাছে বলা, ওর কথা ওর কাছে বলা। আমার কথা গিয়ে আরেকজনের কাছে বলবে, আরেকজনের কথা হিসাবে আমার কাছে বলবে, মানে প্যাঁচ লাগাবে, ভালো সাজবে দুই দিকে। দুমুখী সাপ বলা হয়েছে এদেরকে। এই দুইমুখী সাপের মতো যারা এ পাশের কথা ও পাশে লাগাবে, ও পাশের কথা এ পাশে লাগাবে, সেই লোকগুলোর ঠিকানা জাহান্নাম। 9 নাম্বার হচ্ছে পিতামাতাকে অস্বীকার করা। অনেক সন্তান আছে পিতামাতাকে স্বীকার করে না, তাদেরকে একবার বাতিল করে দিয়েছেন। কেউ আছে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আবার কেউ হচ্ছে পিতামাতার অবাধ্য হয়, তাদের কথা শোনে না। আবার হচ্ছে কেউ যখন একটু স্বাবলম্বী হয়ে যায়, পিতামাতাকে অস্বীকার করে যে এই পিতামাতা আমার লাগবে না, প্রয়োজন নাই, ত্যায্য করলাম। নাউজুবিল্লাহি মিন জালিক। এই লোকগুলো ঠিকানা জাহান্নাম। 10 নাম্বার, কালো কলপ করা। চুল পাকবে, দাড়ি পাকবে, সাদা হবে। চুল দাড়ি সাদা হওয়া হচ্ছে এটা সৌভাগ্যের লক্ষণ, আপনার মর্যাদায় বেড়ে যাবে। প্রথম চুল দাড়ি পাকে হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আগ পর্যন্ত কোনো মানুষের চুল বা দাড়ি কখনো সাদা হয় নাই। ইব্রাহিম আলাইসাল্লামের চুল দাড়ি প্রথম সাদা হয়, এবং আল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ চুল দাড়ি সাদা হলো কেন? তখন মহান রব্বুল আলামিন বলছেন, তোমার মর্যাদা, তোমার সম্মান বৃদ্ধি করা হয়েছে।
একটা চুল পাকছে মানে আপনার সম্মান, আপনার মর্যাদা এক ধাপ বেড়ে গেল। একটা দাড়ি পাকছে মানে আপনার মর্যাদা, আপনার সম্মান আল্লাহর কাছে এক ধাপ বেড়ে গেল। আর সেখানে অনেকে আমরা কি করি, চুল একটা পাকলে সেটাকে উঠাইয়া ফেলি। অতিরিক্ত বেশি পরিমাণে পাইকে গেলে কালো কালি দ্বারা সেটাকে আবার আগের মতো বানায় দেয়। নাউজুবিল্লাহি মিন জালিক। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি তার চুল এবং দাড়িকে কালো করে ফেলে তাহলে তার ঠিকানা জাহান্নাম। নাম্বার 11, কথায় কথায় তালাক চাওয়া নারী। কিছু কিছু নারী আছে তারা কথায় কথায় তালাক চায় স্বামীর কাছ থেকে। মানে অনর্থক, শুধু শুধু একটু রেগে গেল, রেগেই তোমার ঘর করবো না, তোমার সংসার করবো না, আমাকে বের করে দাও, তালাক দিয়ে দাও, এই দাও সেই দাও। এই মহিলাগুলোর ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন জালিক। মা বোনেরা আপনারা সাবধান হয়ে যান। 12 নাম্বার, সর্বশেষ অহংকার। জাররা পরিমাণ অহংকার যার ভিতরে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে জাররা পরিমাণ অহংকার আছে, জাররা মিন সরিষার দানা, যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব এই অহংকারটাকে সরায় ফেলেন। আমাদের সমাজে অহংকারী লোকের সংখ্যা অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণে অহংকারী লোক আছে। তো ভালো চাকরি করে অহংকার করে, টাকা পয়সা হয়ে গেছে অহংকার করে, ভালো পোশাক পরছে অহংকার করে, ভালো একটা বাড়ি বানাইছে অহংকার করে, ভালো গাড়ি, ভালো একটা পরিবেশ, সে অহংকার করে। কিসের অহংকার? অহংকার করবা তো মরবা, অহংকার করলে দুনিয়া শেষ, আখিরাতও শেষ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।